আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক সবাইকে ওল্ড নুব এফএফে। প্রায় 100 বছর পর আবার ফ্রি ফায়ারে চলে আসলাম। দেখি তো এই গেমের মধ্যে এখন কি কি কার্টুন জন্ম দিয়েছে। গেমে নামার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হবে সবার আগে আমাদের রাজা ক্যারেক্টার নিতে হবে, আর সেই রাজা ক্যারেক্টার হচ্ছে আমাদের অ্যাডাম ভাই। কিন্তু এইভাবে হবে না, প্রথমে অ্যাডাম ভাইকে একটু কালো কুটকুট করে নিতে হবে। বেশি সাদা থাকলে তো আর জমে না, একটু স্টাইল থাকতে হবে, বুঝলেন? এরপর ড্রেসে ঢুকে একটা জমজমাট ড্রেস চেঞ্জ করে দিতে হবে, আর তারপর অ্যাডাম ভাইকে দিতে হবে একদম দুলাভাই স্টাইল। এবার তো পুরো রেডি হয়ে গেছে হিরো। আচ্ছা ভাই, অনেক প্রস্তুতি তো হয়ে গেল, এখন একটা ম্যাচ খেলে দেখি ওল্ড গেমার পাওয়ার এখনো কি আগের মতো আছে। চলুন বিয়ার র্যাঙ্ক লাগিয়ে দেই। ওল্ড গেমার ইজ ব্যাক। আজকের মিশন একটাই, যে সামনে আসবে তাকে ভর্তা বানিয়ে বাসায় পাঠিয়ে দিব, আর যত কার্টুন সামনে পাবো সবকে মেরে বস্তা ভরে নদীতে ফেলে দিব, গঙ্গায় ফেলে দিব। না 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 না, আমাদের তিস্তা নদীতে ফেলে দেবো। না 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 না, বাঙালি নদীতে ফেলে দিব। চলুন 1 ভার্সেস স্কট লাগিয়ে দিই। স্টার্ট। আরে ভাই, এত দেরি কেন? 2 মিনিট হয়ে গেছে, এখনো গেমে ঢুকাই না। মনে হচ্ছে গ্যারেনা আগেই খবর পেয়ে গেছে ওল্ড প্লেয়ার ফিরে এসেছে, এজন্যই মনে হয় আমাকে গেমে ঢুকতে দিচ্ছে না। আজকে এনিমেদের খবর আছে, র্যাঙ্ক না হলে কি হয়েছে, নো সমস্যা। আমরা এখন ট্রেনিং গ্রাউন্ডে খেলবো, সেখানে গিয়ে সবাইকে এমন শিক্ষা দিব যেন আমাকে দেখলে পরের বার লবি ছেড়ে পালায়। চলো ট্রেনিং স্টার্ট দিই। আজকে কিন্তু মুড একদম ফুল অন। 100 বছর পর গেমে ফিরে এসে হাতটা আবার গরম করে ফেলি। না না না, ট্রেনিং খেলবই না। আমাদের মতো ওল্ড প্রো প্লেয়ারের জন্য না। ওখানে দেখি সবাই বট, এর ভিতরে শুধু বট আর বট, এদেরকে মেরে মজাই না। আমি ঢুকলেই সবাই ভয় পায়, মনে হয় আমাকে দেখে হার্টবিট বেড়ে যায় সবার। এখন পর্যন্ত আমি একবারও মরি নাই, তোমরা তো দেখছো তাই না? খালি হেডশট হেডশট হেডশট, একের পর এক সবাইকে বস্তাতে তুলে নদীতে ফেলে দিচ্ছি। না ভাই, ট্রেনিং থেকে বের হয়ে যেতে হবে, না হলে ওরা লবি ছেড়ে চলে পালিয়ে যাবে। গ্যারিনার শেষে আমাকে ফোন দিয়ে বলবে, ভাই একটু আস্তে খেল, আমার ভয়ে সবাই তো ফ্রি ফায়ার আনইনস্টল করে চলে যাচ্ছে। আরে ভাই, ট্রেনিং তো আমাদের মতো কালো অ্যাডামদের জন্য হয় না, আমাদের মতো দয়ালু অ্যাডামদের পাওয়ার ওরা এখনো সামলাতে পারে না। চল অ্যাডাম দাদা, এই ম্যাচ থেকে বের হয়ে যায়। আজকে তোকে একদম দুলাভাই দুলাভাই লাগতাছে। চল কাইল্লা অ্যাডাম, সামনে আর একটা ম্যাচে গিয়ে দেখি কার কপালে কি লেখা আছে। চল ম্যাপে ঢুকে দেখি। এই দেখি দেখি দেখি, আরে এইটা তো হেডশট ম্যাপ। মনে হয় গ্যারেনা আগেই বুঝে গেছে আমার মতো প্রো প্লেয়ারের জন্য এই ম্যাপটাই রেখে দিয়েছে। কোনো সমস্যা নেই, আমাদের মতো কালো অ্যাডামের জন্য এই ম্যাপ একদম পারফেক্ট। চলো স্টার্ট দিই। স্টার্ট হয়ে গেছে। আজকে এমন খেলা দিব সবাই ম্যাচ শেষে বলবে এই ওল্ড প্লেয়ারটাকে ট্রেনিং খেলতে দিল না, র্যাঙ্ক খেলতে দিল না। মনে হয় সবাই আগেই ভয় পেয়ে গেছে, কিন্তু এই হেডশট ম্যাপে আজকে দেখিয়ে দিব আমার আসল খেলা। এই যে বট আইছে, বট। এ তো, আরে ভাই এ তো খেলাই পারে না, এ কি খেলবে? খালি ঘুরে ঘুরে বেড়ায়। গুলি করবো না, তোরে ঘুষি দিয়ে মেরে ফেলবো। পুরো বটের চাচা তো ভাই। ঘুষি মার, ঘুষি লাগছে, ঘুষি দে মার, ঘুষি। আরে প্রথম রাউন্ডটা চলে গেল। প্রথম রাউন্ড শুধু ওয়ার্ম আপ ছিল, কোনো সমস্যা নেই অ্যাডাম দাদা। নে হেডশট। এবার বুঝছিস কালো অ্যাডামকে দুর্বল বলার ফল। এজ ইমোট খা, ইমোট খাইতে মজা লাগে, ইমোট খা, খা খা খা, ইমোট খা, ইমোট। এই যে ভাই দেখছো, মাথায় একদম লাল করে দিচ্ছে, টাকলা হয়ে গেছে। এত জোরে গুলি খাওয়ার পর মনে হয় আজ আর ম্যাচ খেলার সাহস পাবে না। মনে হয় আমার গুলির পাওয়ারে হেলমেট উড়ে গেছে। এবার আসল খেলা শুরু। এবার 2টা M2 দর মাথা হেডশট দিয়ে উড়ে ফেল দেবো। না না ভাই, এত রিস্ক নেওয়া যাবে না, বেশি ভাব নিবার যায় আবার আমারই কাম সাইরা দিব। ফুল ফোকাস অন গেম। এই নে হেডশট, একটু এদিক সেদিক হয়ে গেছে, কোনো সমস্যা নাই। আরে ভাই এ তো খেলতেই পারে না, এমন বটের সঙ্গে আর কত খেলবো। চল অ্যাডাম সামনে যাই, না হলে বেচারা আবার ভয়ে ম্যাচ ছেড়ে লবিতে চলে আসবে। তার আগে আমরা বের হয়ে যাই। বেচারার আত্মবিশ্বাস একদম শেষ হয়ে গেছে, আমি আবার কারো মন খারাপ দেখতে পারি না। আমি শুধু একটু হাসি ঠাট্টাই করতে এসেছি। চল অ্যাডাম দাদা, সামনে দেখি আর কি সারপ্রাইজ অপেক্ষা করছে আমাদের জন্য। আরে ভাই এটা কি? এটা তো মিষ্টি চপ, চলো ভিতরে গিয়ে দেখি। আরে ভাই ভুলেই তো গেছি, আমি তো ভিতর গিয়েছিলাম। হঠাৎ দেখি মাঝখানে ফ্রি লেখা। বাঙালি তো লোভ জেগে গেছে, ফ্রিতে কোনো কিছু পাবো, সেজন্য ফ্রিতে টিপ দিছি। দেওয়ার সাথে সাথে মাঝখানে ঘুরলো, ঘোরার সাথে সাথে 9 ডায়মন্ড লেখা উঠলো। আমি তো মনে করলাম গ্যারেনা আমাকে ডায়মন্ড দিয়েছে, তাড়াতাড়ি বের হয়ে দেখি যে ডায়মন্ড দিয়েছে কিনা। দেখি যে আমার আগে 2 ডায়মন্ডই আছে।
মনে হয় গ্যারেনা শুধু স্বপ্ন দেখিয়ে আবার বাস্তবে ফিরে আনছে, কিছুই পেলাম না। অনেকেই হয়তো জানো না, আমি প্রায় 4 বছর পর আবার ফ্রি ফায়ার ব্যাক করেছি। আগে আমি নোকিয়া 2.2 তে ফ্রি ফায়ার খেলতাম, তখন মজাটা ছিল একদম আলাদা। কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে গেমের প্রতি একটু টান কমে গিয়েছে। এর মধ্যেই গেমে অনেক আপডেট হয়েছে, তাই আগের মতো আর গেম খেলা হয় না। আর তোমরা যে আইডিটা দেখছো, এটা আমার ব্যাকআপ আইডি ছিল। এরও আগে আমার একটা পুরোনো আইডি ছিল, প্রায় 6 থেকে 7 বছরের পুরনো। কিন্তু সেই আইডির ফেসবুক পাসওয়ার্ডটা ভুলে যাওয়ার কারণে ওই আইডিটা নিয়ে আসতে পারতাছি না। তাই তখনই আমি এই আইডিটা ব্যাকআপ হিসাবে খুলছিলাম। এখন এই আইডি দিয়ে আবার ফিরে এলাম। আশা করি সামনে আরো অনেক ফানি ট্রল এবং এন্টারটেইন ভিডিও নিয়ে আসবো। ফানি ভিডিও আসতেছে, কামিং সুন। তাই ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমার পাশে থাকো। আল্লাহ হাফেজ, দেখা হবে পরের ভিডিওতে।